মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের থেকে কিছুটা উত্তরে অবস্থান করছে। ওটা আপাতত রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ভূপৃষ্ঠের ওপরে মানে সারফেস লেভেলেই থাকে এই যে সিজনাল মনসুন ট্রাফ শ্রেণী। এবং এটির অবস্থান এখন স্বাভাবিকভাবে যে অঞ্চল দিয়ে এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাশ করে তার তুলনায় একটু উত্তরে রয়েছে। আর এর ঠিক ওপরে আপার লেভেলে আরেকটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটা ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতা, সেটা বিহার থেকে মণিপুর অব্দি বিস্তৃত। আর সেই সঙ্গে একটা সার্কুলেশন রয়েছে, আপার এয়ার সার্কুলেশন, একটি ঘূর্ণাবর্ত রয়েছে 1.5 কিলোমিটার উচ্চতায় উত্তর বাংলাদেশের উপরে। তো এই তিনটির প্রভাবে, এই তিনটিই রয়েছে যা স্বাভাবিকভাবে যে মানে মৌসুমী অক্ষরেখার যে পজিশন তার তুলনায় উত্তরে রয়েছে মৌসুমী অক্ষরেখা, এবং এই বাকি যে দুটি সিনপটিক কন্ডিশনের কথা বললাম সেটারও যা পজিশন সেই অনুযায়ী উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনাটা বা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের যে জেলাগুলি উত্তরবঙ্গ সংলগ্ন সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, বৃষ্টির সম্ভাবনাটা বেশি। কিন্তু মোটামুটিভাবে এখন যা সিনপটিক সিচুয়েশন তাতে দুই বঙ্গেরই প্রত্যেকটি জেলায় আগামী 7 দিন হালকা থেকে ভারী বৃষ্টি, এই হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিন মোটামুটিভাবে সমস্ত জেলাতে সর্বত্রই হবে ওয়াইড স্প্রেড বৃষ্টি আগামী 3 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হবে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও হবে হালকা থেকে মাঝারি। আর তারপরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার পরবর্তী 2 দিনে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হয়ে আবার পরের 2 দিনে আবার ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত প্রথম 4 দিনই ওয়াইড স্প্রেড হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তারপরে পরবর্তী 3 দিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আসছি উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। প্রথমে বলে রাখি, ভারী বৃষ্টির বা অতি ভারী বৃষ্টির যা সম্ভাবনা সবই হচ্ছে আইসোলেটেড ভাবে 1-2 জায়গায়। প্রত্যেকটি জেলায় যা নাম বলবো সবই হচ্ছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 11ই জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে, এবং বাকি সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায় রয়েছে। 12ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন 5টি জেলাতেই, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন 5টি জেলাতেই, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি 3টি জেলায়, মালদা, নর্থ সাউথ দিনাজপুর। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন 5টি জেলায় এবং তার সঙ্গে নর্থ সাউথ দিনাজপুরে। ও 13ই জুলাই আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতে থাকছে না, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সব এই মালদা বাদ দিয়ে সবকটি জেলাতেই থাকছে। 14ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। তারপর উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 2 দিনে থাকছে না। আবার 17ই জুলাই গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত থাকছে কালিম্পংয়ে, এবং কালিম্পংয়ের ঠিক নিচেই আলিপুরদুয়ার জেলাতে, সেই জন্য কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইবার আসছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগেই বলেছি যে যা সিনপটিক সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে আজ এবং কাল, তার ফলে উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। যেটা আজকে মানে 11ই জুলাই যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। আগামীকাল 12ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা
একটু সিনপটিক সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, তার জন্য 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনাটা পশ্চিমের জেলাগুলিতে বাড়ছে, মানে পুরুলিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান জেলা। তারপর দক্ষিণবঙ্গে পরবর্তী দুদিনে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রত্যেকটি জেলাতেই থাকছে এবং মোটামুটি বিস্তারটাও ভালো যাচ্ছে। 16 তারিখ যেদিন রথযাত্রা আছে, ওই দিনকে সিনপটিক সিচুয়েশন যা দাঁড়াবে তাতে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, মানে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই একই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ইত্যাদি জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাও বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনই মেঘলা আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকছে, 1-2 পশলা করে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকছে। আর মোটামুটি কলকাতায় বৃষ্টি বাড়ার এর মধ্যে 16 তারিখ বা তার আগে? না, কলকাতায় মোটামুটি এখন যেরকম আজকে যেরকম দেখছেন যে 1-2 পশলা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি, এইরকমই মোটামুটি আপাতত চলবে। 16 তারিখে 16 এবং 16 তারিখে একটু বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা, কিন্তু মানে সেটাও ভারী বৃষ্টি না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটু, আজকের তুলনায় একটু বাড়ার সম্ভাবনা সেটা, আর এরকম। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।